আচ্ছা দেখা যাইতেছে কি স্ক্রিন কি দেখা যাইতেছে না? আচ্ছা সো ভয়েড মেইন এই মাঝখানে এটা দরকার নাই আমার, এটাকে বাদ দিয়ে দিলাম। এখন var নাম্বার ইকুয়াল 23, এখন আমি প্রিন্ট করলাম নাম্বার। প্রিন্ট কত হবে বলেন তো? 23 প্রিন্ট হবে। 23 কি প্রিন্ট হয়েছে? আচ্ছা এখন আমি আবার কি করলাম, যদি 24 দিতে চাই 34, তাই না? অথবা আমি আরেকটা কাজ করতে পারি, দেখেন এখানে আমি যেটা করব, কনস্ট, দেখছেন সংক্ষেপে কনস্ট 34। এই যে আপনার ভ্যালুটা, এই ভ্যালুটা আর কোনোদিন চেঞ্জ হবে না। এটা আপনি যা দিয়েছেন এখন সেটা 34 আসবে। এটাকে এই ভ্যালুটাকে আপনি আর কখনো চেঞ্জ করতে পারবেন না। এটা আপনার 34 সে 34 থাকবে, ঠিক আছে? কনস্ট্যান্ট জিনিসটা এরকমই কাজ করে। আচ্ছা কনস্ট্যান্ট নিয়ে কার কোনো সমস্যা আছে কি? আচ্ছা ঠিক আছে। এখন আমরা আপনারা তো যোগ বিয়োগ গুণ ভাগ শিখলেন, এখন কি শেখানো যায় বলেন তো? আসলে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি আপনাদের প্রোগ্রামের A to Z হয়তো বা শিখাইতে পারবো না, কারণ এটা সময় নাই। আপনাদেরকে প্রোগ্রামের A to Z শিখতে হলে আপনাদেরকে বাসায় এটা প্র্যাকটিস করতে হবে, আপনি নিজেদের প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে যতটুকু দরকার, প্রোগ্রামের যতটুকু দরকার, এই কোর্সে প্রথম রিকোয়ারমেন্ট ছিল হইতেছে যারা কোর্স এনরোল করবে তাদেরকে অবশ্যই প্রোগ্রামিং পারতে হবে। আর যেহেতু আমরা প্রোগ্রামিংটা অনেকে হয়তো পারি না, তো তাদের চিন্তা ভাবনা করে আমরা কোর্স লাইনটা একটু এটাকে আবার আমরা সংযোজন করি, যে একটা প্রোগ্রামিংয়ের আমরা প্রোগ্রামের জন্য কয়েকটা ক্লাস রাখছি, যেন আমাদের জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়। এই কারণে আমরা প্রোগ্রামিংটা করাইতেছি, ঠিক আছে? এটা আপনার এক্সট্রা হিসেবে চিন্তা করতে পারেন। এই প্রোগ্রামিংটা আপনি যদি ভালোভাবে প্রোগ্রামিং শিখতে চান, আপনাকে অবশ্যই নিজে শিখতে হবে। আমি আপনাকে জাস্ট বেসিকগুলো দেখাই দিতেছি, যেন যখন আমরা ফ্লাটার শুরু করবো আপনি যেন ওই জায়গায় আপনার যেন বুঝতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা প্রোগ্রামিংটা আপনাকে দেখাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তো স্ট্রিং নিয়ে কাজ করছিলাম না? স্ট্রিংয়ের ধর্মটা কি বলেন তো? সেই হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে যা আছে সব প্রিন্ট করে, তাই না? বা n ইকুয়াল শরীফ, এটা কি একটা স্ট্রিং না? এটা স্ট্রিংটা কেন? কারণ কি এই যে সিঙ্গেল কোটেশন, এই কোটেশনের মাঝখানে আমি কি লিখছি একটা কিছু লিখছি, ভ্যালু লিখছি। এইটা মাঝখানে আমি যা লিখবো, সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমি যা লিখবো এটাই কি স্ট্রিং। এখন আপনারা বলবেন এটা কি বলেন? এটা ডাটা টাইপ কি? ইন্টিজার কে বলছেন হাত তোলেন। আচ্ছা আর স্ট্রিং কে বলছেন? আমি কি বলছি, সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা থাকবে সব স্ট্রিং। আপনার মনে রাখবেন আমরা একটু আগে ক্যারেক্টার দেখছি না, ক্যারেক্টারও কিন্তু স্ট্রিং, জানেন? আপনি যদি অ্যালফাবেট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, যেখানে আপনি শুধু একটা অ্যালফাবেট রাখছেন, এটাও একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং। আবার চারটার প্রয়োজন নাই, স্ট্রিং যখন আমি ইউজ করবো আবার আর চারের প্রয়োজন নেই। চারটা শুধু দেখাইছি আপনাদের জাস্ট বেসিক হিসেবে দেখাইছি, হ্যাঁ জানার জন্য।
তো আমরা স্ট্রিংটা তাহলে স্ট্রিং এর কত রূপ পাইলাম না, তবে মেইন ধর্ম একটাই কি, যে সিঙ্গেল কোটেশনের মধ্যে যা থাকবে সে কি সবই প্রিন্ট করবে, সব প্রিন্ট করবে। হ্যাঁ। তাইলে স্ট্রিং এর বিষয়ে কার কোনো সমস্যা আছে স্যার, যে আমি এই জিনিসটা বুঝতেছি না, বা স্ট্রিং এর আমার এই জিনিসটা একটু কনফিউশন লাগতেছে? আপনাদের কনফিউশন না লাগলেও আমার কনফিউশন আছে। বলেন এই লাইনটা কি, এই লাইনটা সে কি প্রিন্ট করবে, এই লাইনটা সে কি প্রিন্ট করবে বলেন? কিভাবে প্রিন্ট করবে? কোটেশন সহ ছাড়া সহ থেকে বলছেন আর সারা থেকে বলছেন? আচ্ছা, কোটেশন সহ প্রিন্ট করবে কে কে আছেন এর পক্ষে হাত তোলেন? শিওর তো? আচ্ছা ঠিক আছে, একদম পাইলাম। আর বাকিরা শিওর তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাইট অ্যানসার ইজ আমরা শুধু 23 প্রিন্ট করব, ঠিক আছে? আপনার আউটপুটে কোটেশন আসবে না। একটু আগে স্ট্রিং ভ্যালু প্রিন্ট করছেন না, কোনো কোটেশন আসছে? কোনো কোটেশন আসবে না, কোটেশন আসবে না। রাইট করছেন ভাই আমার উপরে? এই জায়গায় আমার একটা কোশ্চেন আছে, সেক্ষেত্রে আমি লাইক 10,500, আমি 10,000-এর উপরে একটা ইউজ কমাই, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিভাবে আসবে? সেক্ষেত্রে আপনি চাইলে কমা ইউজ করতে পারেন, অথবা আপনার একটা স্পেশাল কিওয়ার্ড আছে, বা ওইটা যেমন আমার পুরন সিঙ্গেল পুরন আমার লাগতে পারে সংখ্যার ভিতরে সেকেন্ড কোটেশন, হ্যাঁ সিঙ্গেল কোটেশন লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনার স্পেশাল কিওয়ার্ড আছে, স্পেশাল কিওয়ার্ড ইউজ করুন। আচ্ছা ওটা আমরা আসবো ইনশাআল্লাহ সামনে। ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম নেম নাম, সেখানে আমি দিলাম বাংলাদেশ। এখন আমি চাইতেছি এমন একটা লাইন প্রিন্ট করতে যে আই লাভ বাংলাদেশ, কিন্তু কোনো ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করবো না। একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না, নেম নামে একটা ভ্যারিয়েবল আমি কি করছি, ডিক্লেয়ার করছি। সে কি করবে? বাংলাদেশ প্রিন্ট করবে। এখন আমি চাইতেছি যে আই লাভ বাংলাদেশ এটা লিখবো, আর কোনো কিছু আমি আর কোনো কিছু লিখবো না। এখানে আমি কি জাস্ট আমি এখানে লিখে প্রিন্ট লিখবো এবং নেম লিখবো, কিন্তু আমি আউটপুট চাইতেছি আই লাভ বাংলাদেশ এটা আসছে। কি করতে হবে বলেন তো? আমি বললাম এখানে আমি আর কিছুই লিখবো না, আমি আর কিছু লিখতে চাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটু সহজ করে জিনিসটা বলে দিই। ধরেন সোজা কথা সে প্রিন্ট করবে কাছে আই লাভ বাংলাদেশ। এখন এই যে আই লাভ, এইটা আমি কিভাবে আনতে পারি? এই জায়গাটা আমি কিভাবে আনতে পারি? আমার তো এই লাইনে প্রিন্ট করাতে হবে, তাই না? তো এইটা আমি এখানে কিভাবে আনতে পারি বলুন? আই লাভ দিয়ে ওটা ঠিক আছে, যাক পার্সোনাল নাকি দেখি একটু কিভাবে করা যায়। আচ্ছা একটু কথা না বলি প্লিজ। আচ্ছা var নেম ইকুয়াল আমি কি লিখলাম? বাংলাদেশ লিখলাম। এখন আমি যদি এটা নর্মালি প্রিন্ট করি, ধরো নর্মালি প্রিন্ট করতেছি নেম, তাহলে আমার কি প্রিন্ট আসবে বলো তো? বাংলাদেশ প্রিন্ট আসবে। বাংলাদেশ প্রিন্ট আসছে না, কিন্তু আমি চাইতেছি যে আই লাভ বাংলাদেশ। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? দুইটা ওয়ে আছে।
আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাই দিয়েছি। প্রথমে যেটা আমরা নর্মাল স্ট্রিং লিখি, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি না, ওইভাবে এটা এই জায়গায় লিখবো আই লাভ। এখন তো বাংলাদেশ তো আমার স্টোর করা আছেই, তাই না? তো এটা লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমি কি করবো, জাস্ট এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিব, শেষ। এখানে আমি কি করতেছি, একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। প্লাস চিহ্ন দিলে এখন দেখেন আমি রান করতেছি। আচ্ছা, স্পেসটা দিয়ে দিই। ও সরি, এটা হবে এইখানে আই লাভ বাংলাদেশ। জাস্ট একটা আপনি প্লাস চিহ্ন দিবেন আর কি স্পেস দিবেন, ঠিক আছে? এইভাবে আপনি লিখতে পারেন। অথবা এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, আপনি চাইলে ওটাও ইউজ করতে পারেন। এই যে সিঙ্গেল কোটেশন দিচ্ছেন না, এখন আপনি লিখবেন আই লাভ, এরপরে কি ওই এই ভেরিয়েবলটা দিবেন না, যে নেম ভেরিয়েবলটা সেটা দিবেন না, সেটা আমি চাইতেছি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে। এখন আমি একটু আগে কিন্তু বলছিলাম যে সিঙ্গেল কোটেশনের মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় না, বলছিলাম না? আপনার ভেরিয়েবল কি সিঙ্গেল কোটেশনের বাইরে ডিক্লেয়ার করতে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে করা যায়। সেটা একটা স্পেশাল কিওয়ার্ড আছে, সেটা ইউজ করবো আমরা। সেটা হচ্ছে অ্যাট দ্য রেট ডলার সাইনটা কেউ বের করতে পারবেন? আপনি শিফট দিবেন, তারপর 4 ডলার সাইন চলে আসবে, ঠিক আছে? এরপর আপনি নেম লিখবেন, সিম্পল। এখন আমি রান দিয়ে দেখি আসে কিনা। আসছে? আপনি দেখছেন আমি কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে জাস্ট লিখে দিছি। আমার ওই এক্সট্রা করে প্লাস বা স্পেস এগুলো কিন্তু লাগতেছে না। আমি জাস্ট ডলার সাইনটা ইউজ করে, এটা স্পেশাল একটা কিওয়ার্ড, আমি এই ডলার সাইনটা সিম্বল স্পেশাল যে সিম্বলটা আছে সেটা ইউজ করে আমি দেন ভেরিয়েবলটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। পারবেন এটা? আচ্ছা, ঠিক আছে। আপনার ল্যাপটপগুলো ওপেন করে রাখছেন কেন? না, আমি যখন বলবো তখন নামান, এগুলো নামান আমার কেন ল্যাপটপ নামান, একদম টোটালি নামান। আচ্ছা, এটা কি পারবেন? এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন ক্লাসে কিন্তু এত সময় নাই। আমরা যে আপনাদেরকে করাবো ক্লাসে সব কিছু এত সময় না, আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা আমি আপনাকে কসম করে বলতেছি, আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন ভুলে যাবেন, আজকে বাদে কালকে ভুলে যাবেন। এই জিনিসটা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা লাইক এ ম্যাথ, অবশ্যই আপনাকে প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব, যেটার নাম হইতেছে আপনার লিস্ট। আচ্ছা, নর্মালি চিন্তা করেন তো লিস্ট জিনিসটা কি আসলে আমরা কি করি? লিস্ট দিয়ে হ্যাঁ, মানে আমরা তালিকা করি না লিস্টে। যেমন বলে যে 100 জনের একটা নামের লিস্ট আছে আমার কাছে, অথবা বলে কি বাজারের একটা লিস্ট আছে, যে লিস্টে কি অনেক কিছু লেখা থাকে না, সিকোয়েন্স অনুযায়ী একটা এটা কিনতে হবে, এটা কিনতে হবে, এরকম এটা একটা লিস্ট। তো প্রোগ্রামেও একই কাজ করে লিস্টের দ্বারা। তো সেই লিস্টটা আপনার ডিক্লেয়ার করার দুইটা ওয়ে আছে। এই লিস্টটা ডিক্লেয়ার করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনি সিম্পলি এভাবে লিখবেন, তারপরে প্রথমে আপনার টাইটেল লিখবেন, তারপরে আপনি নেম লিখবেন। ধরুন আপনি নাম্বার লিখবেন, তারপরে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেটে এখন আপনি আপনার যে যতগুলো আপনার দরকার নাম্বার, আমার টাইটেল নাম্বার না, তো আমি নাম্বার নিব। আমার যতগুলো নাম্বার দরকার, ধরেন আমার 5টা নাম্বার দরকার, আমি 0 1 2 3 4 এই 5টা নাম্বার আমি কি বললাম, এই 5টা নাম্বার নিয়েছি।
এই পাঁচটা রয়েছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। প্রোগ্রাম আমরা কি নর্মালি কি এক থেকে শুরু করি না? প্রোগ্রাম কিন্তু আপনার মতো না, প্রোগ্রাম আরেকটু অন্যরকম। প্রোগ্রাম 0 থেকে শুরু করে, প্রোগ্রাম বলবে 0 1 2 3 4 ইন্ডেক্স, যেটাকে বলা আমরা ইন্ডেক্স বলবো, ঠিক আছে? এটা ইন্ডেক্স হবে, এটা ইন্ডেক্স কত হবে? 4। ইন্ডেক্স কত হবে? 4। 0 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি এখানে দেখছেন, আমি কিন্তু এতক্ষণ আমরা কি করছি? জাস্ট একটা ভেরিয়েবল দিছি না? একটা ভেরিয়েবল দিছি না? একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু দিছি না? তো এখন আমি কি করলাম? একটা ভেরিয়েবলের মধ্যে কয়টা ভ্যালু নিয়ে আসছি? 5টা ভ্যালু নিয়ে আসছি। এর 5টা ভ্যালু না, ভ্যালু তো 5টা, কিন্তু ইন্ডেক্স 4টা। ভ্যালু আমার এখানে কয়টা চলে আসছে? 5টা। আর এই 5টা ভ্যালু জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম। আমার শুরু হলো না? ধরেন আমি প্রোগ্রাম করতেছি, আমার 1000 ভ্যালু দরকার। আমি কি 1000 বার ভেরিয়েবল ডিক্লেয়ার করবো? যেমন অনেক টাইম ওয়েস্ট হবে না? আমি জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে সবগুলো কি করলাম? ডিক্লেয়ার করে দিয়ে দিলাম। সিম্পল না বিষয়টা? আচ্ছা, এখন এটা যদি আমি আপনাকে এটা গেল একটা প্রসেস, ডিক্লেয়ার করার একটা প্রসেস গেল। এখন আরেকটা প্রসেস আছে ডিক্লেয়ার করার, যেটা হচ্ছে আপনি var নাম্বার লিখবেন ইকুয়াল নিউ নাম্বার। এটা একটা টাইপ, এটা আরেকটা ওয়ে, এটা আরেকটা ওয়ে। এখন এখানেও আপনি সেম ওয়েতেই জাস্ট এই একটা ভেরিয়েবলের মধ্যে আপনি অনেকগুলা ভ্যালু রাখতে পারবেন। কিভাবে রাখবেন? আপনার কিন্তু একবার টাইপ নেওয়া হয়ে গেছে না? আপনারা টাইপ দেখার প্রয়োজন। এখন আপনি জাস্ট লিখবেন নাম্বার। আমার ইন্ডেক্স কত থেকে শুরু হয়? ইন্ডেক্স 0 থেকে, তাহলে আমি 0 নেক্সট রাখবো। 0 ইন্ডেক্সে আমি ভ্যালু রাখতে চাইতেছি 45। এরপর নাম্বার 0 পরে কত? 1 ইন্ডেক্সে আমি রাখতে চাইতেছি আপনার 46। এরপর নাম্বার ইন্ডেক্স হচ্ছে 2, এরপর রাখতে চাইতেছি 47। একই সেম ভাবে নাম্বার 3 ইন্ডেক্স রাখতে চাইতেছি 48। একই সেম 4 ইন্ডেক্স রাখতে চাইতেছি 49। সেম নাম্বার 5 ইকুয়াল রাখতে চাইতেছি 50। দেখেন তো আমার নাম্বার কয়টা হলো? 1 2 3 4 5 6টা এসে না? আর ইন্ডেক্স কয়টা এসে? 1 2 3 4 5 6। এটাও একটা প্রসেস। এখন আপনি জাস্ট যদি প্রিন্ট করতে চান, কোনটা প্রিন্ট করবেন? যদি এটা প্রিন্ট করতে চান, এটা প্রিন্ট করবেন। এটা প্রিন্ট করতে চান, এটা প্রিন্ট করবেন। শুধু আপনি এই ভেরিয়েবলটা কল করবেন এবং সাথে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিবেন। ধরেন আমি 47 প্রিন্ট করতে চাই, তাহলে আমি নাম্বারের সাথে ইন্টারভ্যাল দিব নাম্বার 2। সিম্পল না? আচ্ছা, তো এইটা একটা ওয়ে আর এটা একটা ওয়ে। আর যদি ওই উপরের লাইনে কি প্রিন্ট করতে চায় তাহলে এটা যদি প্রিন্ট করতে চান তাহলে 0 1 2 3 নাম্বার 3, তাহলে এখানে আমি কি করব? নাম্বার দিয়ে 3 হবে। একই জিনিস দেখেন, ধরেন আমি নাম্বার 3 দিলে তো আমাদের 47 দিতে হবে। না 0 তো কিন্তু ভ্যালু আছে। দেখেন এটা ইন্ডেক্স কত আমার? 0, এটা 1 2 3 4। এখন আমি চাইতেছি 9 প্রিন্ট করতে। 9 এর ইন্ডেক্স কত? 0 1 2 3। তাহলে 3 নাম্বার ইন্ডেক্স আমার ভ্যালু কত আছে? 9। এখানেও দেখেন সেম প্রসেস। আমি এখানে জাস্ট আমি ভেরিয়েবলটা আলাদা আলাদা ডিক্লেয়ার করে দিয়েছি, আর এখানে আমি একসাথে লিখে দিয়েছি।
আপনারা যেটা খুশি করবেন। জাস্ট এটা হলো দুইটা ওয়ে, আর কিছু না। এটা হলো দুইটা ওয়ে, কিন্তু আপনাদের যেটা খুশি সেটা করবেন। আপনাদের যেটা খুশি সেটা করবেন। আচ্ছা, আপনাদের কাছে আপনাদের কাছে তো এটা কঠিন আছে, আমি এটা জানি। আপনি আপনি যেটা আছেন এটা প্রিন্ট করবেন 8 নাম্বার নাম্বার 8 প্রিন্ট করবেন। ইন্ডেক্স কত আসবে? ইন্ডেক্স আচ্ছা 2 কে কে 3 কে কে? হ্যাঁ আচ্ছা 2 কে কে হাত ধরে 2 তে আপনি। আচ্ছা আর 3 তে কে কে আছে? 3 আচ্ছা এবার আসি 0 1 এই যে 0 ঠিক আছে এবার বুঝছেন? এখন আমি যদি 8 প্রিন্ট করতে চাই তাহলে কি করব? নাম্বার আমার 8 প্রিন্ট হয়ে যাবে। এই জিনিসটা বুঝছেন না বুঝেন নাই? এখন বুঝছেন? ইন্ডেক্সের নাম্বার আলাদা, ইন্ডেক্সের নাম্বার আলাদা। ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাদের এখন আমি একটু দেখাই। হ্যাঁ আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। অনেকক্ষণ তো বকবক করলাম। স্ক্রিন দেখা যাইতেছে? দেখেন তো জিনিসটা বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা দেখেন, আমি সিম্পলি দেখেন আপনাদের বলতেছি কি করতেছি। আমি একটা লিস্ট ডিক্লেয়ার করলাম। এটারে কি বলে? এটারে বলে লিস্ট। আমি একটু আগে দেখাইলাম না? লিস্ট, বাজারের লিস্ট, টাকার লিস্ট, নামের লিস্ট। এইটা একটা লিস্ট, এটাকে নাম্বারের লিস্ট। লিস্ট আপনার বেসিক্যালি এরকমভাবেই ডিক্লেয়ার করে। দুইটা ওয়ে আছে, তো কঠিন ওয়েটা ঠিক আছে আপাতত রাখলাম, ওটাও সহজ ওয়ে। হয়তো বা আপনাদের একটু কমপ্লেক্স লাগতে পারে। হ্যাঁ একটু ওইটা আপনারা বাসায় দেখেন লাগবে। তো এইখানে দেখেন আমি কি করলাম, 0 ইন্ডেক্সে কত আমার প্রিন্ট হলো? 1। একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রোগ্রাম সবসময় 0 থেকে শুরু করে, তার ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু করে। তাহলে 1 এর ইন্ডেক্স কত? 1 এর ইন্ডেক্স কত? 0। 2 এর ইন্ডেক্স কত? 1। 3 এর ইন্ডেক্স 2। 4 এর ইন্ডেক্স 3। 5 এর ইন্ডেক্স 4। আচ্ছা এখন আমি যদি এখানে আপনার 4 প্রিন্ট করতে চাই তাহলে আমার ইন্ডেক্স কত লিখতে হবে বলুন তো? 0 1 2 3। এই তো আপনারা পারতেছেন। প্রিন্ট নেম, এখন আমি কি ইন্ডেক্স দিব? কত দিব এখানে? 3। দেখি আসে কিনা। না আসলে কম্পিউটার ভেঙে গেলাম। আসছে? আসছে। কম্পিউটারের কপাল খুবই ভালো, আসছে 100%। এই তো আমি আসতেছি, সমস্যা নেই, আসতেছি, সমস্যা নেই। এখন আমরা কি করবো? এখন আমরা যোগ করবো। না
আমি আই ডু অ্যাপ্রিসিয়েট আপনি আপনি অ্যাডভান্স চিন্তা করছেন, এটা খুবই ভালো। আমি জাস্ট সবার হিসাব করতেছি। এখন আমি যদি ধরেন আমি 1 আর 3 যোগ করতে চাইতেছি, 1 আর 3 যোগ করতে চাইতেছি না, তা 1 এর ইন্ডেক্স কত? 0, আর 3 এর ইন্ডেক্স কত? 3 এর ইন্ডেক্স কত? 2। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায় বলেন তো? প্রিন্ট নেম দিবেন, ঠিক আছে দেই। প্রিন্ট নেম 0 প্লাস নেম কত? 1 না 2? 3 প্রিন্ট করবো, কত দিব ইন্ডেক্স? 2। 1 কে আছেন? আচ্ছা এটা কি বুঝছেন না বুঝেন না? কে বুঝেন না একটু বলেন তো। আচ্ছা কে বুঝেন না এই জিনিসটা আমাকে একটু বলেন প্লিজ। এই জিনিসটা কে বুঝেন না প্লিজ আমাকে বলেন। মাঝখানে যখন আপনারা বুঝছেন এই জিনিসটা, শিওর তো? বুঝছেন তো? আপনারা বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু এই লিস্ট শুধু এখানে বেসিক দেখাই দিয়েছে বিষয়টা এমন না। এই জিনিসটা আজীবন আপনাদের লাগবে, আজীবন। আপনারা যত প্রোগ্রাম করবেন, ফ্লাটার যত করবেন, যত অ্যাপ ডেভেলপ করবেন, আপনারা নামের লিস্ট দিবেন না। আপনি 1000 মানুষের ডাটা বানাবেন, কী দিয়ে বানাবেন? এই লিস্ট দিয়ে বানাবেন। তো এখন যদি আপনি লিস্ট যদি না বুঝেন, তখন আপনি অ্যাপ কীভাবে বানাবেন? অ্যাপের মধ্যে আপনি 1000 মানুষের ডাটা দিয়ে রাখছেন, তো আপনি যদি আমি যদি লিস্টই না বুঝি, আমি ডাটাটাকে ডাটা সেট করবো কীভাবে? পারবো না। দেখি প্রিন্ট কি আসে। চলে আসবে। আচ্ছা এখন দেখি রান দেখি আসে কিনা। আসছে কি শিওর? 1 আর 3 যোগ করলে কত হয়? 4 আসছে। করেন আপনার এটা। আমি তো যোগ দেখাইলাম না, আপনারা বাকিগুলো করবেন। বিয়োগ, গুণ, ভাগ, বাকিগুলো পারবেন করতে? করেন। না পারলে তো আমি আছি। আমি থাকতে আপনাদের কোনো ভরসা নাই। বুঝছে? করেন। এটা তো করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগার কথা। ভাই কি হয়েছে সবার? এতক্ষণ তো লাগার কথা।
এই যে ক্যাপলা ভাই, ভাই আপনার নামটা যেন কি? হ্যাঁ, ইশতিয়াক ভাই একটা কোশ্চেন করছিলেন মনে আছে? এই যে ব্র্যাকেটের মাঝখানে জিনিসটা কি? দেখেন তো কি লেখা? লিস্ট। কার লিস্ট? স্ট্রিং এর লিস্ট। আর্গুমেন্ট বাদ দেন, লিস্টটা কার? স্ট্রিং এর একটা লিস্ট না, অর্থাৎ নামের আপনার সিঙ্গেল কোটেশনের মধ্যে যেগুলো আছে সেগুলোর লিস্ট। যোগ করছেন, বাকিগুলো করে ফেলেন। আপনার এটা তো ভেরিয়েবল, জাস্ট একবার ডিক্লেয়ার করলে হবে, আর করা লাগবে না। আর তাহলে আপনার বোর্ড বাকিগুলো করে ফেলেন। কি হয়েছে সবার? কাকার হয় নাই? হয়ে গেছে? পেছনে যান, একবার পেছনে। হয়েছে আপনাদের? আপনাদের হয়েছে? আপনাদের হয়েছে? আচ্ছা, এটার ভিতরেই এটার ভিতরে চাইলে হয়েছে না? হয়েছে? আপনাদের হয়েছে? যে আপনাদের হয়েছে? করতেছেন? তাড়াতাড়ি করেন। আপনি কি মোবাইলে করতেছেন? কি সফটওয়্যার ইউজ করেন? আচ্ছা, হয়েছে আপনাদের? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম বলেন তো? প্রিন্ট করা শিখলাম না? হ্যাঁ, প্রিন্ট করা শিখছি, তারপর যোগ বিয়োগ করা শিখছি। এরপরে কি শিখলাম? লিস্ট শিখলাম, তাই না? এরপর একটা কি শিখলাম? কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট ওটা হচ্ছে নির্দিষ্ট হবে তিন ধরে। হ্যাঁ, এটা কি আপনার আমার ভ্যালুটা কি করতেছে? ফিক্স করে দিল। আজকে কি আরো শিখবেন? না,
শিখবেন না? হ্যাঁ, আর শিখবেন না? আচ্ছা ঠিক আছে।